আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আসলেই সোসাইটিতে হচ্ছে। আর এটা নিয়ে এখন থেকেই আমাদের ভাবা উচিত, নাহলে আমাদের ফিউচারের অবস্থা হবে খুবই ক্রিটিক্যাল। অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, এমনকি আপনার বাড়িটিও আপনাকে ছাড়তে হতে পারে। তাই ভিডিওটি পুরো দেখুন। এখন আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো, যদি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন যে সেগুলোই আমরা সোসাইটিতে করছি। সো ইটস কমপ্লিটলি আপ টু আস টু চেঞ্জ দ্য সোসাইটি। ফার্স্ট, 100 টাকা মন্দিরে যতটা বড় দেখায়, শপিং মলে তা ঠিক ততটাই ছোট। আসলে এমন মানুষ খুবই কম আছে যে 100 টাকা ভগবানের সেবার উদ্দেশ্যে মন্দিরে দান করে। কিন্তু আপনি এমন মানুষ লাখে লাখে দেখবেন যে শপিং মলে গিয়ে 500 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনছে, যেটার দাম আসলেই বাইরে 500 টাকা। সেকেন্ড, মন্দিরে বসে 2 ঘন্টা প্রার্থনা করা কতই না দীর্ঘ, অথচ সিনেমা হলে তা কিছুই না। বাস্তবেই তাই। আমরা সিনেমা হলে গিয়ে কি করি? মিথ্যা নাটক দেখি, ন্যাকামো দেখে আমরা আমাদের সময় নষ্ট করি। কিন্তু যখন আমরা কীর্তনে পার্টিসিপেট করব, সেটা হবে আমাদের টাইমের বেস্ট ইউজ। থার্ড, 4 ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ দেখা কোনো ব্যাপার না, অথচ মাত্র আধা ঘন্টা ঘরে বসে গীতা পাঠ করা কতই না বিরক্তিকর। যেখানে কোনো গ্যারান্টিই নেই যে ময়দানের যুদ্ধে আমার টিম আদৌ জিতবে কিনা, কিন্তু গীতাতে গ্যারান্টি দেওয়া আছে যদি আসলেই গীতা পড়া হয় তাহলে জীবন যুদ্ধে আপনি অবশ্যই জিতবেন। ফোর্থ, রোজ গীতার 2টো শ্লোক পড়া ইম্পসিবল, সেখানে 200 পেজের উপন্যাস পড়া কতই না আনন্দদায়ক। কিন্তু না, সে উপন্যাস হোক বা গল্পের বই, তাতে যত না আনন্দ আছে তার থেকে বেশি অপ্রাকৃত আনন্দতা আছে শ্রীমদ্ ভগবদ গীতাতে। এটা শুধু তারাই জানতে পারবে যারা ভগবদ গীতা অধ্যয়ন করেছে। ফিফথ, মাসিক 1000 টাকার গানের ক্লাস, ড্রয়িং ক্লাসের জন্য অফুরন্ত সময়, কিন্তু ফ্রিতে মাসিক 4 দিন গীতা ক্লাসের জন্য কোনো সময় নেই। কত আজব যে মাস্টারগুলোর মাসিক বেতন কতই না বেশি, কিন্তু গীতা ক্লাস সম্পূর্ণ ফ্রি, কিন্তু তবুও সেখানে যাওয়ার জন্য আমাদের সময় নেই। আমরা অনেক আধুনিক হয়ে গেছি, আর সেই জন্য আমরা আমাদের বৈদিক রীতি রেওয়াজ ধীরে ধীরে ভুলে যাচ্ছি। বাচ্চারা যত বড় হয় তত সে অনেক জায়গায় যায়, অনেক কিছু শিখতে, কিন্তু গীতা শিখতে যায় না, কারণ তার লজ্জা লাগে। আর এই লজ্জা তো তখন লাগবে যখন সেই বাচ্চারাই অতিরিক্ত মডার্ন হওয়ার জন্য তার বাবা মাকে আর ভ্যালু দেবে না, আর শেষে তাদের ডেস্টিনি হবে বৃদ্ধাশ্রম। আপনি কি কখনো এমন দেখেছেন যে কোনো রিক্সা চালক, ভ্যান চালক বা কোনো দিনমজুর তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে? কখনোই না। তবে কারা দিয়ে আসে? সেই সব শিক্ষিত হাই ক্লাস সন্তানরা যাদেরকে ছোটবেলায় তার বাবা মা মাথায় তুলে রেখেছিল, যাদের সমস্ত আবদার পূরণ করত, আর অনেক হাইলি এডুকেশনের মধ্যে ছোট থেকেই ইনভলভ করিয়ে দিয়েছিল। ইস, যদি তাদেরকে সেই সময় একটু আধ্যাত্মিকতা নিয়ে জানানো হতো বা পড়ানো হতো, তাহলে তো তারা আজ জীবনের আসল উদ্দেশ্যটা জানতে পারত। সত্যি কথা বলতে কি, বৃদ্ধাশ্রম কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। আমাদের মতো সন্তানদের নৈতিক শিক্ষার অভাব ছিল, আর সেই জন্যই আজ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। তাই যে সকল প্যারেন্টস আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আপনারা আপনাদের সন্তানকে গীতামুখী করে তুলুন, গীতা পড়ান, নাহলে এটাই আপনাকে একদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। দুবেলা দুমুঠো ভাত দেবে না, কারণ এদেরকে সঠিক সময় সঠিক শিক্ষা থেকে বঞ্চিত করেছিলেন আপনি নিজেই। অবশেষে আমি এটাই বলতে চাই যে সবাই গীতা পড়ুন, ধর্মপথে নিজের জীবনকে চালিত করুন। আর হ্যাঁ, শুধু গীতা পড়লেই হবে না, গীতার বাস্তবিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে। ডেসক্রিপশনে গীতার লেটেস্ট এডিশনের লিঙ্ক দেওয়া আছে, যেটা আজ পর্যন্ত 70টিরও বেশি ভাষায় অনুবাদিত। মানে এটাই হলো সেই গীতা যেটা পুরো পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। আমি আপনাকে কিনতে বলছি না, শুধু এটাই বলবো যে এমন না হয় কি পরবর্তীতে আপনাকে আপনার সন্তানদের থেকে কষ্ট পেতে হচ্ছে। মাইন্ড ইট।